আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল 2 করিন্থীয় 5 অধ্যায় 7 পদে সাধু পল বলেন, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। বিশ্বাস তাই যা আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু হৃদয় দিয়ে এবং আমাদের প্রত্যেক মরম দিয়ে আমরা বুঝি যে তা সত্যি। যেমন পিতা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, এটাই আমাদের বিশ্বাস। প্রভু যিশু আমাদের ত্রাণকর্তা, তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদের ধৌত করেছেন, পাপের হাত থেকে রক্ষা করেছেন এবং মৃত্যু থেকে রক্ষা করেছেন, অনন্ত জীবন দান করেছেন। এই বিশ্বাসে আমরা চলি। হয়তো আমরা চোখে দেখিনি, কিন্তু আমরা শুনেছি, বাক্যে পড়েছি এবং বিশ্বাস করছি। প্রভু যিশু যে এই পৃথিবীতে জন্মেছিলেন তা পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে এবং সেটা একটি ঐতিহাসিক ফ্যাক্ট এবং তা সবাই বিশ্বাস করে। সেই বিশ্বাস আর খ্রিস্ট বিশ্বাসীর প্রভু যিশুর ওপর বিশ্বাস কিন্তু একরকম নয়। যেমন যাকব বলেছেন, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু ভূতেরা ঈশ্বরের বিশ্বাসে চলে না। আমরা যারা মানুষ, যারা ঈশ্বরকে বিশ্বাস করি, তার প্রিয় পুত্রকে প্রভু যিশুকে বিশ্বাস করি, তারা প্রভু যিশুর বিশ্বাসে, পিতা ঈশ্বরের উপর বিশ্বাসে আমাদের জীবন যাপন করি, আমাদের জীবনে চলি। আর এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করার পর যখন থেকে প্রভু যিশুকে জানতে পেরেছি, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যখন আমাদের নতুন জন্ম হয়েছে, তারপর থেকেই আমরা তার আগমনের জন্য অপেক্ষা করছি, এই বিশ্বাসে যে তিনি আমাদের সেই মস্তক, যে আমাদের এই মণ্ডলীকে আমাদের নিতে আসবেন। তা আমরা দেখিনি, কিন্তু তা সত্য আমরা জানি এবং বিশ্বাস করি। যাকব যেমন বলছে যে শয়তানও ঈশ্বরকে বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। যখন পবিত্র আত্মায় আমরা পূর্ণ হই, শয়তান জানে সে কোনোভাবে আমাদেরকে ঈশ্বরের থেকে আলাদা করতে পারবে না। তাই আমাদের জীবনে নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি করে, যাতে আমরা ঈশ্বরের ওপর বিশ্বাসে নড়বড়ে হয়ে উঠি। তাই আমরা যতই মুখে বলি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, প্রভু যিশুর অনুগ্রহ ওপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু যখন আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, কোনো রোগ, দুঃখ, ব্যথা, যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, তখন যখন পিতা ঈশ্বরের ওপর আমরা বিশ্বাস যদি রাখতে না পারি, তাহলে আমরা বিশ্বাসে চলছি না। সেই সময় বড় পরীক্ষা আমাদের বিশ্বাসের। সেই সময় শয়তান আমাদের মস্তিষ্কে নানা রকম কল্পনা স্থাপন করে, ভয়ের সৃষ্টি করে। সেই ভয়ের ওপর বিশ্বাস না করে পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন, সব কিছুই তিনি আমাদের স্বার্থে ব্যবহার করতে পারেন। এই বাক্যটি মনে করলে আমরা পিতা ঈশ্বরের ওপর বিশ্বাসে স্থির থাকতে পারি। বাইবেলের বাক্যই আমাদের বিশ্বাসে সবল করে। যেমন বাক্য বলে, বিশ্বাস শ্রবণ হইতে, শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। তাই আমাদের জীবনে ভালো সময়, ধন্যবাদের সময়, পিতা ঈশ্বরকে, প্রভু যিশুকে ধন্যবাদ দেওয়ার সুযোগ। কিন্তু খারাপ সময় আমাদের বিশ্বাসে দৃঢ় করে, যখন আমরা ধৈর্য ধরে পিতা ঈশ্বরের জন্য অপেক্ষা করি। প্রভু যিশুর অনুগ্রহ আমাদের জীবনে আমরা খুঁজে পাই এবং পবিত্র আত্মার সহভাগিতায় সকল প্রতিকূলতার ওপরে প্রভু যিশুর নামে উঠতে পারি, জয়যুক্ত হতে পারি। প্রভু যিশুর জয় হোক।